দরকার নাই। আচ্ছা আপনারাই বলুন, আল্লাহ ভিখারি এ কথা বলে না? ও টাকা দিয়ে দায় সেরে দিচ্ছে, তো টাকা দিতে হবে, নামাজ পড়। এই নামাজ পড়। আমি প্রতি জায়গায় কমিটিতে বলি, আর আজও বলে যাচ্ছি। এবার আমি মুফতি সাহেব নয়, আমি ফতোয়া দিচ্ছি না, তবে তোমাদের এলাকায় মুফতিদার সাহেবদের কাছ থেকে জেনে নেবে। মুসলমানরা এই বললি রেগে যাবে, সে বলে না হাড়ে শক্তি নেই, কবজিতে নামাজ পড়ে না, পাড়ায় পাড়ায় মসজিদ, ফ্যামিলি ফ্যামিলি মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ। এই বাবু, একটা জুমা মসজিদের আজান যত দূরে যাবে তত দূর পর্যন্ত জুমা মসজিদ হবে। উক্তিয়া মসজিদ করো। আরে যে নামাজি হবে জঙ্গলে মসজিদ হলে চলে যাবে, ঠিক বলছি না? নামাজের জন্য যত পা তুলবেন ফেলবেন তত সওয়াব না গুনাহ। গ্রামে একটা মসজিদ থাকবে, নামাজ পড়বে না, মসজিদে মুসল্লি দেবে না, খোরাকি দেবে না, অত মসজিদ করার ঝোঁক কেন? খোদার কসম, যত বিপর্যয়, যত বিপদ, যত মুসিবত আসে, আমি নবীর মেম্বারে বসে বলছি, মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, রাতের আধারে মসজিদ কাঁদে, আল্লাহ নাবালক মুসলমানের বাচ্চারা আমার চাচারা মসজিদ করেছে, পাথর বসিয়েছে, কিন্তু আমার যেটা মেন খোরাকি নামাজি, আল্লাহ এরা মসজিদে আসে না, নামাজ পড়ে না, আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। খোদার কসম, মসজিদ বদদোয়া করে, তাই আল্লাহর গজব আমাদের উপরে পড়ে। এ বাবু উঠে যাচ্ছে, এর মধ্যে পেশাব। আচ্ছা আমি নামাজের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে কি? এ বাবু অসুবিধা হচ্ছে কি? শোনেন বাবাজি, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এই শোনেন, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। পাশে আলেম বসে আছে, জিজ্ঞেস করে রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, এই খুব গুরুত্ব দেন, রাসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান রাসূলের দিকে তাকিয়ে আছে, সারা পৃথিবীর কম্পিউটার মেশিন রাসূলের দিকে তাকিয়ে আছে, সারা পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক রাসূলের দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নূরে মুহাম্মদ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, পৃথিবীতে বিদায় দিচ্ছে। রাসূলুল্লাহ জীবনের শেষ ওয়ার্ড, শেষ শব্দ, শেষ ভাষা কি বলে যায় গোটা দুনিয়াতে কি রয়েছে? খোদার কসম, রাসূল চলে যাচ্ছে আর তার জীবনের শেষ ভাষা বেরোচ্ছে। এরপরে নবী আর কথা বলেননি, শেষ কথা ছিল আসসালাত আসসালাত, নাবালককার মুসলমান ওয়া মা মালাকাত আইমানাকুম, তোরা নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে রেখে গেল নামাজে, আল্লাহর ঘরে, আল্লাহর সামনে, আল্লাহর সাক্ষাতে, আর উম্মত এই তো জলসা, নবী রেখে গেল নামাজে, আর উম্মত কোথায়? এই তো ওয়াজ শুনতে জিবরাইলের ফুটো ভাই। আমি এমনি বলি যে মুসলমানদের নাম দিয়েছি তরমুজ। কি মেদিনীপুরের লোক তরমুজ দেখুন, তরমুজের বাইরের কালারটা কি? বলো বলো, কালো সবুজ গ্রিন যা পারে বলকে যা, কাটলি মাল ভিতরে কি আব্বা? কি লাল? সেই মাল এখানে বসে হয়েছে খোলা, শুধু এখানটা ছেড়ে দেন না, ওই রাস্তায় উঠতে দেবেন, টুপি পকেটে এ করি বিড়িতে 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 বিড়িতে। ঠিক বলেছি না? এদের জলসা শোনা। আয় আব্বা, দুটো পায়ে ধরে বলছি, খোদার কসম, মসজিদ কার ঘর? চিল্লে বলে। দারুণ কথা আমার মনে পড়েছে, আপনারা রাগ না করলে বলবো।
কথাটা কিন্তু একটু তেতো কথা বলবো। আপনাদের এদিকে আছে কি আমি জানি না, তবে আপনারা যদি কোনো জায়গায় দেখে থাকে আপনারা একটু হাত তুলে বলবেন যে আপনি ঠিক বলছেন। কি জানেন, রিসেন্ট কিছু কিছু জায়গায় দেখছি, বিশেষ করে 4-5 বছর পশ্চিম বাংলায় বিভিন্ন মসজিদে 7টা 7:30টায় এসব জামাত হয়ে যায় না, সন্ধ্যের পরে মসজিদে তালা চাবি মেরে দেয়। দেখেছেন কোন জায়গায়? দেখেছেন? আচ্ছা সত্যি কথা বলুন, আপনি ঠিক বলেছেন তো? দেখেছেন? সত্য কথা বলুন, আল্লাহ সাক্ষী এটা জান্নাতের বাগান, আমি কিয়ামতে ধরবো। সত্য কথা বলবেন, মসজিদে তালা চাবি মারে কেন? আরে বলবেন তো। একদম একদম আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুক। এই সত্যি কথা বলবি ভাই, মসজিদে চুরি হবার ভয়ে তালা চাবি মারে। খোদার কসম, এ বাংলার মুসলমানের ছানারা, আমার কথা নেটে যাচ্ছে, হে বাংলার মুসলমানের বাচ্চারা, তোরা কিসের মুসলমান, কেমন মুসলমান, তোরা কোথাকার মুসলমান? আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি জবাব চাই, জবাব দাও। তোমাদের বলতে হবে মসজিদ থাকে কোথায়, কাউরা পাড়ায় না মোল্লা পাড়ায়? কথা বলে না কেন? কোন পাড়ায় মসজিদ থাকে? কোথায়, খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? মসজিদে তালা চাবি মারে কাদের ভয়ে? কাউরা ছানার ভয়ে না মুসলমানের ছানার? মসজিদে তালা চাবি মারে খ্রিস্টানের বাচ্চার ভয়ে না মোল্লার বাচ্চাদের ভয়ে? আল্লাহর গজব পড়বে তোদের উপরে, খোদার ঘরে তালা মারিস, খোদার গজব। যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা যাদের আল্লাহর ঘরে চুরি করতে গিয়ে একবার হৃদয় কেঁপে ওঠে না, কলিজা নড়ে ওঠে না, হাত কেঁপে ওঠে না, এদের ভয়ে খোদার ঘরে তালা মারতে হয়। এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে না। নবীর মেম্বারে বসে বলছি তো সপ্তাহে বসিরাতে জলসায় যাচ্ছি, আমার 12টায় টাইম। আচ্ছা এই আমি যে নামাজের কথা বলছি, বলছি না, আর আমি যদি নামাজ না পড়ি আমার কথা আসর হবে? কথা বলে না, আমি বলে দেব। আর আমি যদি না পড়ি, এই শোনে, আমার বিরুদ্ধে মাঝখানে কিছু বক্তা লেগেছিল, আমি শুধু স্টেজে একবার চুলকে দিস। কি জানো, বলে আমার সাথে বেশি লাগিয়ে 28 বছর বয়স, আল্লাহ আমার জলসা করাচ্ছে এই 21 বছর, মানে ক বছর বয়স? 22 বছর, মানে ক বছর বয়সে জলসা করছি, বুঝতে পারছো? আমার পরের বক্তা জেনে নেবে, আমার সাথে লাগতে আসিনি। এটা আলেম উলামাদের দোয়ার ফসল। হাতে হাঁড়ি ভেঙে দিলে মুখ দেখাতে পারবি না। এই আপনাদের বলে যাচ্ছি, হুজুর যদি চেক করতে চান, হুজুরদের যারা ড্রাইভার টুটিটা ধরে মসজিদে তুলে দেবে, দে বলবেন এই খোদার ঘর সামনে আল্লাহর কোরআন, সত্যি কথা বল, তোর হুজুর নামাজ পড়ে? বড় বড় হুজুর ধরা পড়ে যাবে। আমি নবীর মেম্বারে বসে বসে বড় বড় হুজুর ধরা পড়ে যাবে, পাকামি করার জায়গা পাও না। এই শোনে, আমি যেটা বলবো সেটা যদি আমি আমল না করি, আমার 12টায় 9টা বাজে, তাই এসার নামাজটা পড়বো, কতক্ষণ সময় লাগবে? আর কথা বলে 10 মিনিট লাগুক, আমি যারা মুসাফির। আমি ওই জন্য যুবক ছেলেদেরও বলি, আপনাদেরও বলে যাচ্ছি, এসার নামাজ করে গা বল টোটাল 17 রেখা। আচ্ছা বলে, আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি 4 রেখার নামাজ পড়বে। এসার করে গান নামাজ পড়তে বলছি, বাকি থাকছে কত? আচ্ছা আমি 13 রেখার নামাজ কি পড়তে বারণ করলো? আমার ওয়াজ কিন্তু বুঝে শুনবে। আমি কি বলেছি? 4 রেখার নামাজ পড়বে অবশ্যই। আমি কিন্তু বলেছি কি যে 13 রেখার নামাজ পড়তে হবে।
ওয়াজ বোঝেন নারী গাল হাঁকো, ওয়াজ শুনবে গালে মুখে ঢুকে যাবে, বরটা ঝেড়ে ওয়াজ গো চলে যাবে, আর গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে। বুঝতে পারছো না? এই বাবু, আমি বললাম 4 রাকাত নামাজ পড়তে, 13 রাকাত পড়তে মানা করিনি। কেন? খোদার কসম, এই নাবালককার মুসলমান, এই 4 রাকাত নামাজ না পড়লে তুমি জাহান্নামে যাবে, 13 রাকাত না পড়লে জাহান্নামে যাবে না। কথা বোঝাতে পারছি না? 4 রাকাত ফরজ, কার হুকুম? জোরে বলো, আল্লাহর হুকুম। এই 4 রাকাত না পড়লি জাহান্নামে যাবে, 13 রাকাত না পড়লি যাবে না। এই 4 রাকাত যখন পড়বে, আল্লাহর দয়ার শরীর তো তোমার দেখবে 13 রাকাত আল্লাহ মনটা এমন করে দেবে, তুই 13 রাকাত কেন তাহাজ্জুদ তো ছাড়বি না। সুবহানাল্লাহ। তাহলে আমি লাভ করলাম না ক্ষতি করলাম? তো আমি বসিরহাটে জলসায় যাচ্ছি, তা বলি 9টা বাজে পড়লি, ও বাবা উঁচু করে মসজিদে উঠতে যাব, তালা চাবি না, ফিরে চলে খোদার গজব পড়বি নিজেদের উপরে। আল্লাহর ঘরে তালা চাবি মারা নামাজি ফিরে যায়। আসলে কোথায় কাঁদবো? সত্যি কথা বললি তো, এখানে তুমি মারামারি বেঁধে যাবে। মসজিদে যে কটা মাল দায়িত্ব থাকে, আপনাদের এদিকে আমি জানি না, আমি এখানে এসেছি, খুব কষ্ট হচ্ছিল, আমি রুগী মানুষ, গলার আওয়াজ বুঝতে পারছে, এক মুঠো খেয়ে শুয়েছি। আমি এখানকার খবর বলতে পারবো, কিন্তু অধিকাংশ জায়গায় মসজিদে যারা দায়িত্ব থাকে, এ যন্ত্রগুলো নির্লজ্জ বেহায়া, বেশিরভাগ হারামখোর। এক তো নামাজ পড়ে না, 55 বছর বয়স, সেক্রেটারি সৌরবাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাঁচতে, 6টা এড়ে গরু জন্ম দেওয়া হয়ে গেছে, 55 বছর বয়স, দাড়িটা কুকুরের মতো শেষে আবার পড়তে খাচ্ছে। ছকি না কিরম লাগতেছে, কিরম লাগছে, ঠিক বলছি না ভুল বলছি? আমি নবীর মেম্বারে বসে, এখানে আলেম বসে আছে, খোদার কসম আব্দুল্লাহর বেটা মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছে, যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা কাঁচি প্লেট নিয়ে যারা দাড়ি চাচলো, ওরা দাড়ি চাচলো না, আমি আব্দুল্লাহর বেটা আমার গলায় ছুরি চালালো। এত রাত্রে যারা জলসা শুনছো বলো, নবী বলেছে যারা দাড়ি ছাঁচলো তারা আমার গলায় ছুরি চালালো। এই হাদিসটা এই প্রথম শুনছেন না, এর আগে শুনেছেন? তারপরেও নবীর গলায় ছুরি চালাও, তোর নামাজ কবুল হবে না, তোর রোজা কবুল হবে, আগামী করার জায়গা পাও না। এর আগে হাদিস শুনেছো যে রাসূলুল্লাহ বলেছে যারা দাড়ি চাঁচে ওরা আমার গলায় ছুরি চালায়। তুই কিসের উম্মতে মুহাম্মদ? তুই চিটিংবাজ, এই তুই চিটিংবাজ আছে। রাসূল বলে যাচ্ছে যারা দাড়ি চাঁচে তারা আমার গলায় ছুরি চালায়। যে জাতি নবীর গলায় ছুরি চালায় সেই জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আব্বা কিছু বলবে? এ বাবু কিছু বলবে? কানে কানে বলুনি, আমার বাবা না, এগুলো ভালো। এই শোনো, কিছু জানার থাকলে জেনে নেবে, পিছনে মুনাফিকি করাটা খারাপ হতে পারে। আরে সবার ম্যাচ, এই শোনে এখানে এতগুলো লোক বসে আছে, আমি একটু চেয়ারে বসি, মানে কি আমি সবার থেকে বেশি জানি, তাই না? আস্তাগফিরুল্লাহ। এই বাবা, এখানে এমন লোক বসে আছে আমার মতো কারিমুল্লাহকে পড়ানোর যোগ্যতা রাখে। ইয়েস, আল্লাহ এক একজনের ভিতরে এক একটা জিনিস দেয়, যেটা আপনার ভিতরে আছে সেটা আমার ভিতরে নাই, আবার যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নাই। একে অপরকে সম্মান দেবেন, আপনি একজনকে সম্মান দেবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। হ্যাঁ না না, আমি কারো ছোট করলাম? এই শোনে, আমি একটু কড়া কড়া কথা বলি, অনেক লোকের রাগ হয়। আমি নবীর মেম্বারে বসে বলছি, আয় আব্বা, আমি কেন কড়া কথা বলি জানো? যারা কানে কালা হয়,
কালা মাল দুটো একটা দেখেছে দেখেছে কালাদের সামনে যদি ওই আলু বোম চেনে আলু বোম এইটা ওই সব ঈদের সময় মারে থামাল ওই আলু বোম যদি কালার সামনে ফাটা ও কিছু বুঝতে পারবে আর যদি একটা পেটো বোম ঠাপ করে ঝেড়ে আরে হ্যাঁ না না আমি ওই জন্যই তো পেটো বোমের মতো আওয়াজ পেলি এই নামাজ না পড়লে গুনাহ হবে কে জানে না একজন বলো তো পাকামি করার জায়গা পাও না বাম্মার ভান না দিলে জাহান্নামে যাবে কে জানে না সুদ খেলে মার সাথে জেনা করায় করবো নামাজ পড়বো সুদ খাবো কি করার করেলে আল্লাহ বলে হামপাম দেবো কি ঝড় এসেছিল ও আমপান আজান দিতে পারি আব্বা আর একটু বলবো না ছেড়ে দেবো সবাই মিলে বলো না নেই কোনের লোকেরা রেগে যাচ্ছে সব বাঘের বাচ্চা রে এবার বাঘের বাচ্চা বলি যে কিছু লোকের মন খারাপ হয়ে যাবে বলছে বাঘ দ্বারা জানোয়ার আমরা কি জানোয়ারের বাচ্চা আস্তাগফিরুল্লাহ মেদিনীপুরের লোকেরা খুব ভালো আমি তোমাদের অপমান করতে আসিনি এই প্রতাপপুরের রুহুল আমিন ভাইজানকে চেনেন চেনেন লোকটা কামেল মানুষ ভালোবাসবেন এই আমি এখন দালালি করতে আসিনি কেউ আমার একটা দাওয়াত দেয় না যে কারোর দালালি করব কিন্তু মানুষটার ভিতরে প্রতিভা আছে শুধু দরবারের পীর নয় রাজপথের বীর এই শোনে আমার একদিন বলেছিল কারিমুল্লাহ আমার মেদিনীপুরের মানুষ এদের ভালোবাসা দিয়ে যা ইচ্ছা করে নেবে সুবহানাল্লাহ বলো বলে কিন্তু আমার মেদিনীপুরের মানুষের চোখ রাঙালি কিন্তু মেদিনীপুরের মানুষ এরা এত ভালো ভাইজান বলছে এরা এত ভালো এদের ভালোবাসা দিয়ে যা বলবে তাই করবে সুবহানাল্লাহ বলুন আব্বা আমি আপনাদের বড় ছোট কথা কেন বলবো আচ্ছা বলুন আপনাদের সাথে কারণ আমার ঝগড়া অশান্তি আছে আচ্ছা আমি এইগুলো বললি মনে হয় আমার 2 লাখ টাকা কে দেবে কেন বলছি খোদার কসম আই আব্বা বিশ্বাস করো আপনার প্রকৃত বন্ধুকে যে আপনার অপরাধে আপনার সাথ দেয় আপনি ভুল করছেন অন্যায় করছেন কিন্তু আপনার সাথ দিয়ে যাচ্ছে সে প্রকৃত বন্ধু হতে পারে না আপনার অন্যায় কাজে বাধা দেবে সে হলো আপনার প্রকৃত বন্ধু আমার কথা হয়তো খারাপ লাগছে খোদার কসম আমার বাড়ি ডায়মন্ডে আমার আঞ্চলিক ভাষা আলাদা কিন্তু আমার প্রত্যেকটা কথা বাড়িতে গিয়ে হিসাব করে দেখে নেবেন আচ্ছা আমি যে নামাজের কথা বলে যাচ্ছি খুব খারাপ কথা বলে যাচ্ছি খুব অন্যায় কথা বলে যাচ্ছি এই আমি যদি বলি নাবালক মুসলমানরা শোরের গোশ সবাজে খাবে এরা চুপ আজকাল আমি বুঝতে পারি খাবেন না কেন আরে কেন বলবেন তো কেন হারাম নামাজ ছেড়ে দেবা কি বলতে একটু লজ্জা লাগবে না এরা শিখে রেখেছে শোরের গোশ খাওয়া হারাম আমি নবীর মেম্বারে বসে বলছি শোরের গোশ খাওয়া হারাম বলে এরা খায় না মিছে কথা বারবার পুরুষ কেউ খায় না ছোটবেলায় তো শুনেছে ওই জন্যই খায় না শোর যদি হারাম বলে না খাও নামাজ ছেড়ে দেওয়া কি আরে কথা পড়ো না কেন তুই 5 ওয়াক্ত নামাজ পড়ি না তোর কোন বাপ মসজিদের সেক্রেটারি করেছে ঠিক আছে তুই 1 ওয়াক্ত নামাজ পড়িস না তোর মসজিদের সেক্রেটারি করলো কে কিয়ামতের দিন ফেরেশতারা আদলা ইনে খালি ঘুরবে কি 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 কার খুঁজি বলে সেই নাবালক সেক্রেটারি মসজিদ সেক্রেটারি খুঁজি বলে শোন তুই কোথাকার সেক্রেটারি নাবালক তোমাদের পাড়ার নাম ধরে বলতি মানে তোমাদের বলি তোরা যেন আমার লাস্টে নেবে চুমো খাইনি যা তোমাদের নাম ধরে বলতি আল্লাহ বলবে সূরা ফাতিহাটা বল বলে হেই দেখ ও দাঁড়াতে বউ জানে আই কি জানি আল্লাহ ফেরেশতাদের বলবে আসে ছেঁকে মালটা ছেড়ে দে তুই সূরা ফাতিহা জানি না মসজিদের সেক্রেটারি তোর কোন বাপ করেছিল রে
পার্টির হোমরা চোমরা সেজেছ, বললে রেগে যাবে। নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 80টা মসজিদ মাদ্রাসা এখন রাজনীতির কন্ট্রোলে চলে। হক কথা বললে, আমি যদি বাজে কথা বলি আমার লাভিয়ে দাও। শোনো, যদি আচ্ছা বলেন মসজিদে জাকাতের টাকা চলে? কথা বলে না কেন? মসজিদে জাকাতের টাকা চলে? এগুলো মাদ্রাসায় চলে। কেন? মাদ্রাসায় গরিব এতিমনাথের ছেলেরা থাকে, ওটা ওদের হক। আমার আল্লাহ পবিত্র, তার ঘর জোরে বলে, সেই পবিত্র মসজিদে পার্টির টাকা ঢোকালো কারা? তোমরা। আলেমদের দিকে আঙুল তোলো, লজ্জা লাগে না? শরম নাই? যে মসজিদে জাকাতের টাকা চলে না, ফিতরার টাকা চলে না, মাদকের টাকা চলে না, আমাদের হালাল পয়সা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের উপার্জিত পয়সা খোদার ঘরে দান করি, সেই মসজিদে পার্টির টাকা ইমাম ভাতা ঢোকালো এই মুসলমানের ছানারা। যে গ্রামে 100 মুসলমান বাস করে, 100 ঘর যদি মাসে 100 টাকা করে দেয়, ইমামের মাইনে হবে 10,000। কেন? মমতার ইমাম ভাতা আমরা লব। এই বাবু, আমি এখন পার্টি করতে আসিনি, আমাকে ভুল বুঝবেন না। আজ হক কথা বললি তো গায়ে একটা স্টাম্প মেরে দেবে। এ ভাইজানের লোক, বুঝতে পারছো না? আমি এই 2 সপ্তাহ আগে আমি তো একটু আগে বললাম না যে আমার এখন 40টা জলসা বাকি। আমি প্রচুর জলসায় যাচ্ছি না, খুব শরীর ঘরে বসে আছি, মনজন খারাপ, তা 1 দিন যাচ্ছি। তো যারা এরকম জোর করে ধরে নিয়ে যাচ্ছে যাচ্ছি। কত সপ্তাহ আগের সপ্তাহে আমাদের দক্ষিণ চোষণা জায়গার নামটা আমার মনে নেই, আমি গিয়েছি। আচ্ছা এই কথা বলছি, আপনাদের খারাপ লাগে? আমি গিয়েছি বাবাজি, কথাটা শুনুন। আমি জলসায় গিয়েছি, একটা ইমাম সাহেব বলছে, কারিমুল্লাহ ভাই আমি এই মসজিদের ইমাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোমাদের মসজিদের ইমাম? ও আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব ঘুমুচ্ছে, ঠিক করে। এদিকে দেখা আরো ওর অন্য ওষুধ বলে যাবো, তোমরা ঠিকরে বুঝবে। দাঁড়া, যন্ত্র এনো তোমরা বুঝতে পারো না। আচ্ছা আচ্ছা বাবাজি, এদিকে দেখা। তো বলছে কারিমুল্লাহ ভাই, বলছে কারিমুল্লাহ ভাই আমি এই মসজিদের ইমাম। আমি বলছি আলহামদুলিল্লাহ। বলছে বাবু আমি এই মসজিদে আজ 27 বছর আছি। কবে? আমি বলছি হুজুর তোমার মাথায় রাখি, তুমি তো আল্লাহর ওলি। আরে একটা ইমাম 27 বছর একটা মসজিদে থাকা মানে বুঝতে পারো? কারণ ইমামদের তো সব দোষ। একটু জোরে হারলি বলবে শালা খেয়ে আর গতর লেগে, একটু আস্তে হারলি বলে পোল্ট্রি মুরগির মতো নড়তে পারে না। একটা মুরগি জবাই করবে দেরি হয়, আমাদের বাড়ির পালাটা পড়ুক, মানে ওর বাপের বোন ইমাম সাহেব। এই শোনে, ইমাম সাহেব আমার বলছে 27 বছর আছে। আর আমার বলছে কারিমুল্লাহ বাবু আমি যখন এই মসজিদে ঢুকি আমার মাইনেও ছিল 100 টাকা। কত? মাসে মাসে 100 টাকা, মানে 27 বছর আগে তো 100 টাকা মাইনে। আর এখন আমার যা মাইনে হয়েছে তুমি শুনলি তোমার চোখ বুলু হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা বলো। বলে দাঁড়া পানিটা খাই। বলে দেখি ঢক ঢক করে 1 জগ পানি খেলে, খেয়ে শুরু করে। কারিমুল্লাহ ভাই শোনো, আচ্ছা ব্রেক মার ব্রেক মার। বলে এখন ব্রেক মারা যাবেন, তার কেটে যাবে, দাঁড়া ফের পানি খাবো। ফের 1 জগ পানি খেয়ে বলতে 3000 টাকা। আল্লাহর কি রে বাবা, আমার অরিজিনাল চোখ বুলু হয়ে গেছে। কত কত? 3000 টাকা মাইনে, রোজ কত? মুসলমানের সন্তান বুকে হাত দিয়ে বলো, যারা ম্যাথরগিরি করে ওদের মাইনে 1000 টাকা। এ জাতির কপালে যোগী আদিত্যনাথ জুটবিনি, এ জাতির কপালে শুভেন্দু অধিকারে জুটবিনি, কার কপালে জুটবে? একটা ম্যাথরের দাম আছে, কিন্তু একটা ইমামের দাম
নেই। আচ্ছা তোমাদের মসজিদের ইমামের মাইনে কত? আরে বলবে তো মুরব্বী আব্বা, সঠিক জানেন তো? সঠিক জানেন তো? কত? ৬,০০০। আচ্ছা সত্যি কথা বলুন আপনারা, ৬,০০০ মানে দিনে ২০০ টাকা রোজ। আমার সাথে যে জলসায় এই আমার মারুতি করে শুধু পিছনে যায়, শুধু মারুতি চলবে, ৫০০ টাকা রোজ। কত? ৫০০ টাকা। ২০০ টাকা আমি তোমার রাখবো, রাখবো আমার ৩০০ টাকা করে বাঁচবে, তোর রাখবো থাকবি? বিয়াদবের বাচ্চা, এই শোনো একটা কথা বলি, খোদার কসম, আমার মতে এত সত্য কথা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। কথাটা তিত কিন্তু বলবো, বলবো। এই শোনো, যেরাম কুকুর সেরাম মুগু, যেরাম রুহ। মৌলভী ওয়াজ করেছে বাবা, যে বাড়িতে কুকুর থাকে আল্লাহর রহমতের ফেরি। ওর বাপ মরে যাচ্ছে, গোটা চারি খেয়ে কুকুর নে বাপের পায়ে দড়ি বেঁধে রেখে দে, শালা আজরাইল কি গো আসে দেখবে। এবার আজরাইল সব বোঝে, আজরাইল চুপ 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 মাল চলে গেল, বলে শালা গেল কি গো, আর বাপ বললে কি গো, আজরাইল নে ইমাম সাহেবের খুঁজতে। আর ইমাম সাহেব কি জিনিস তো ও জানে না। ইমাম সাহেব বলতে দেয় বিয়া তো বেশ, শোন তোর বাপের পায়ে কটা কুকুর বেঁধেছি, বলে কেন গোটা চারি, তবু আজরাইল এসে বলে হ্যাঁ হ্যাঁ, বলে আমি তো বলেছি রহমতের ফেরেশতা আসে না, আজরাইল কি রহমতের ফেরেশতা? কথা বলে না। এ বাবু, যেরাম কুকুর সেরাম মুগুর। আজকের বলো নাবালক মুসলমান, এখানে কটা বক্তা এসছে আজকে? ১ ২ ৩ ৪ ৫ জন। এ বক্তাদের যা নাম আমি আনুমানিক করে বলছি, ২০ ১৫ ১৫ ৩০ ৫০ ৬০ ৬৫। আমার আনুমানিক ৬০ থেকে ৭০,০০০ টাকা আজকের বক্তা দিতে হবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? কমিটির ছেলেরা আমার যে দাউদ করেছে, ভাইয়ের নামটা ভুলে গি, আবেদ আলী ভাই, আমি ঠিক বলছি না ভুল বলছি? আজ বক্তাদের যত কম হোক ৬০ থেকে ৭০,০০০ টাকা বক্তা দিতে হবে। এ মুসলমানের ছানাদের কোন ভাষা বলবো? নিজের মার ভাত খায় না, সাউরির জুতো মাথায় নাই। মা হলো তোদের ইমাম, সাউরি হলো আমরা। মা দেওয়া উচিত ছিল ১০,০০০ ১৫,০০০, মা না দিয়ে আমার মতো সাউরি ২ ঘন্টার জন্য এলে ১৫,০০০ ২০,০০০ টাকা। তোদের উন্নতি হবে না লিখেলে, তোদের জলসা শোনা আর গাজন শোনা দুটো সমান সমান। তোরা হাইব্রিড বক্তা এলে ১০০০ টাকা দিবি, সকালে ইমামের ১০০০ টাকা দিবি না। ঠিক ইমামের ১০০০ টাকা দেবে না। আমরা ডাকাতি করে যাচ্ছি, জিজ্ঞেস করো আবেদ আলী ভাই, ১ বছর আগে দাউদ করে চলে বলে ১৫,০০০ পুলিশে, এখন বললি ২০,০০০। কারণ আমরা তো ডাকাতি করে যাচ্ছি। কেন? যেরাম কুকুর সেরাম মুগুর, এরা দেয় না সাউরি জুতো মাথায় রাখে। আরে মাকে এরা মনে হয় রেগে যাচ্ছে। রেগে গেলে কোথায়? আমি একা যাবো? ৪ লোকের খাওয়াচ্ছে আর আমার গোলার রোগে মরে গেছি। আমার দেয় কি লোক? আব্বা আর একটু বসবেন, আব্বা বসবেন, আব্বা চান ওদিক যাচ্ছি। কিছু কিছু কালো রঙের ছেলে বসে আছে, আর কিছু কিছু মেয়েও গার রং কালো হয় না, কালো হলে কিছু কিছু অসভ্য লোক আছে, কালোতে দেখলে খেলে মেয়েতে দেখলে এই কালি বলে না, বলে না। তোমাদের গার রং যাদের কালো, এ বাবু তোমরা দুঃখ করো না, তোমরা কষ্ট পেও না, কালো হওয়ার ফর্সা হও। তোমাকে যে কারিগর বানিয়েছে সেই বিশ্ব কারিগরের নাম কি?
তুমি দিলটা 10 হাত করে দেবে আর বলবে কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ ঘরে কে বলবে? আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। চিনগুলি রই হলুদ গায়ে, কালো গয়নার হার, আর মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। কাবার গেলাফ আজও কালো, সাইয়েদনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ না বলি আর একটু ভালোবাসা দিয়ে বলো। হযরত বেলাল কাবার গেলাফ, কবি বললেন কাবার গেলাফ আজও কালো, সাইয়েদনা বেলাল ছিলেন কালো। তাইতে তার আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহ। এ বাবু উঠিনি, আরে ভয় না ভাই। ও ভাই, ও ভাই, ও সোনা, এক একজন যে উঠে যাবে, কমিটির ছেলেরা দুটো আদলা ইট দুদিকে রাখ চেলে ঝাড়বে, আমাদের ডেকে এনে তোমরা ঘুমোবে। এ বাবু তোমাদের গ্রামে কুটুমে আছে? কুটুমরা কেউ জলসাই নেই, পাকা চিটিং বা আল্লাহর কি রে বাপ, জন্মের খাবার জীবনে খাই না। বাড়িওয়ালা এস কি জানি এ মাল শোয়ার জায়গা পায় না বলে এসে বসে। আমার একটা মুরব্বী আব্বা এসে আমার একটা আবদার করে গেছে, ওই আবদারটা আমি রাখবো, যেহেতু আমার বাপের বয়সীর লোক, ওটা আমি অবশ্যই বলবো। ওই সে মুরব্বী আব্বা চলে গেল না, বলবো আব্বা বলবো। এবার একটু চাটা খেলি। এই দেখো, এই দেখো, এদিকে দেখো, চা খাবার শোনো। এই দেখো ওয়াজ কোথায় করবো। এই 3-4 দিন আগে নদিয়া জলসা যাচ্ছি, আর আমরা রাত জাগার লোক তো, আর সারা রাত জাগা তো, প্রতিদিন রাত জাগা তো। দিনের বেলা যখন জলসা যায় মাঝে মাঝে দাঁড়িয়ে একটু চা খাই, বুঝলেন আব্বা। তা বিকেল হয়ে গেছে, একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি, দেখি একটা চেংড়া ছেলে এই চা দিচ্ছি, দেখ কথা বলি না, এটা চা জীবনে খাওয়া হয়। একটা মজার কথা বলতি, যে ওরম গাবজালি ভাল লাগে। এভাবে এদিকে থাকা তো চা খাচ্ছি, এরম থেকে দেখি একটা চেংড়া সাবা, ও সবনা দেখ খালি দাঁড়িয়ে পাই ধরে এরম নাড়া দিচ্ছে, ও সবনা এরম করে কেন। আর দেখি এক জায়গায় জলসার আওয়াজ ভেসে ভেসে আসছে। আমি তো যন্ত্র আলাদা, বলি ওয়াজটা কোথায় চলতে দেখি, বলে
ওয়াজের আওয়াজটা শুনে শুনে আমি আওয়াজ লক্ষ্য করে করে যাচ্ছি। ও বাবা, কাছাকাছি কে দেখি ইয়ে দাঁড়িয়ে পাইপ পার করে স্টার্ট মারতেছে, এর পকেটে মোবাইলে ওয়াজ চলতেছে। ये बाबू ये दाड़िए दाड़िए मुद्दे और ये देखी पगोड़े की चलते थे वो चलते ठीक बोली जी ना बोली ए आमी माजे माजे येड़े गोरु बोली एरा रेगे जाए जे तुम्हें मुसलमान दे एराम बोलो क्या येड़े गोरु ए बाबू तुम्हारे एदिककार लोक गोरु बसे गोरु अरे गोरु सत्यि कथा बोलबे तोमरा गोरुर पेशाब करते कोनोदिन देखेছো? দেখুন আচ্ছা সত্যি কথা বলো তো আব্বা, আয় আব্বা গরু পেশাব করে মেশিন ধোয়, চুকা গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়, এর এড়ে গরু বলবো নি আল্লাহর ওলি বলবো? চাটা খেলা ওয়াজ আবার বাগের মতো চালু হবে। আল্লাহুম্মা अच्छा मागो बोलो देखी रात्रि केन कालो और सूरज मामा कोथा থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেহ, মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, আর কেন মেঘে গর্জে ওঠে কি বা তাতে ফল, ও মা আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ খেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উঠের পায়ে কি বাই আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোব গোজাই না মুখে হয় না দাড়ি, আব্বা মেয়েদের ওই জন্য কবি বলছেন মা নারীর কেন গোব গোজাই না মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তোটা তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে শূন্য তেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, বলে না মাগো এসব আবার কেমন করে হয়, নারী দেখবে ভালো করে শোনেন, আমি বলতে গিয়ে অনেক দূরে চলে এলাম, আমি ইমাম সাহেবের জিজ্ঞেস করছি হুজুর তোমার মাইনে তালি 3000, বলছে হ্যাঁ 27 বছর ইমামতি করতে, আমার লোকটার বয়স বেশি না গো বেশি, তবে আমি তো অসৌল সহ্য করতে পারি না, আমি লাস্টে রেগে গে বলছি হুজুর আমি একটা কথা বলবো কিছু মনে করবেন না, বলছে না আমি বলছি তুমি মালটা ভালো না, চোখ বুলু হয়ে যায়, মনটা ছোট হয়ে গেছে, আমার খুব খারাপ লেগে বলছে কারিমুল্লাহ বাবু কেন আমার এরম বললে, আমি শোনো তুমি ইমাম, বলছে হ্যাঁ, যখন আমার সঙ্গে ঘটনাটা ঘটে তখন মাঘ মাস ছিল, কি মাঘ মাস, আচ্ছা আপনারা বলুন ইমামের মাইনে কত, জোরে বলুন,
ও প্রত্যেক দিন ভোরে উঠে মাঘ মাঝে উঁচু করতে হবে না? গোটা গ্রামের লোক যদি মসজিদে না যায়, ইমামের যেতে হবে। গোটা গ্রামের লোক যদি উঁচু না করে না করবে, কিন্তু ইমামের উঠে উঁচু করতে হবে না? হবে না? এখন মাঘ মাসে 30 দিন উঁচু করছে, একদিনও ঠান্ডা লেগে যেতে পারে না? পারে। ঠান্ডা লেগে যেতে পারে। ডাক্তারখানায় গেলে 1000 টাকার নিচে কিছু হবে? কথা বলে না, 1000 টাকা। ওর মাইনে কত? জোরে বলুন। ডাক্তার লেসে কত? 1000। থাকে কত? 2000। ওই 2000 টাকা ও খাবে কি? ওর বউ খাবে কি? ছেলে মেয়েদের লেখাপড়া করাবে কি? আর ছেলে পুলেদের খাওয়াবে কি? আর বাঁচলি তবে তো বাম্মার দেবে। বাঁচবে কখন আর দেবে কখন? তখন আমার ইমাম সাহেবটা বলতে, তাহলে কারিমুল্লাহ বাবু তুমি কি বলতে চাচ্ছ? আরে হ্যাঁ, এইবার ঘাটে শিখে লো, আমি যন্ত্র আলাদা কায়দা বলে যাচ্ছি। বলে কি? তোমার মাইনে কত? বলে 3000। আর শুনে নাও, ইংরাজি মাসের 1 তারিখে সকালবেলা উজু করবে একবার। কবার? একবার। ওই এক উজুতে 15 দিন নন স্টপ নামাজ চালিয়ে যাবে। 15 দিন পরে আধখান উজু করবে, শুধু নাকে পানি দেবে, মুখে পানি দিবে। দেখবে মাল কোড়া সোজা হয়ে যাবে। পাকামি করার জায়গা পাও নাই। 200 টাকা মাইনে যদি 200 টাকা রোজে তো চলে না, তোর বেটা চলে না। একটা দিনের আলেমের কি করে চলে? আর এদের কাছে ফতোয়া জিজ্ঞেস করো, যদি বলে এ বাবু তোদের মসজিদের ইমাম যদি 2000 টাকা এই যদি বাম্মার ভার না দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে? তোর ওই ইমাম রাখবি? তোরা মাইনে দিচ্ছি কত? 6000। তা ওর তো 3-4টে ছেলে মেয়ে, ওরা 2 লোকে, তা বাঁচলি তবে তো বাম্মার দেবে। কথা বলছেন না কেন? পাকামি করার জায়গা পাও নাই। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আলেমদের ভালোবাসবে, আলেমদের ইজ্জত করবে। নবী বলে যাচ্ছে, বাপকে ভালোবাসা, কাবাকে ভালোবাসা, মাকে ভালোবাসা, মদিনাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলো। আচ্ছা শোন, আমি কারিমুল্লাহ, আমার এই বললাম না 28 বছর বয়স, আর ইউটিউবে যারা আমার দেখেছেন, আমার গাড়ি আমার ড্রাইভারের ডেকে নিয়ে আসে, কারিমুল্লাহ ভাই ডাক। না না না, সে মাল ফেলা ঢেকে গেছে, প্রতিদিন জাগে। যাও যাও যাও। না না, সামনে বাবা, এদিকে দেখা। না না, ও যাক, আপনারা এদিকে দেখা। ইউটিউবে যারা আমার শুনেছেন, আমি কিন্তু একটা অনাথ বাচ্চা। আমার মা নেই, বিশ্বাস করুন। আমি যেদিন পৃথিবীতে এসেছি, আয়াব্বা আমার দাইমারা এখনো বেঁচে আছে। দাইমা চেনে? আর ওই যারা বাচ্চা হওয়ার সময় ধরে, আমার দাইমারা এখনো বলে, কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তাকিয়ে দেখবে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো। সে সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে একটু দুধ খাওয়াবে, সে চান্স আল্লাহ দেয়নি। কসম, আয়াব্বা আমার মা আমাকে প্রসব করে কয়েক সেকেন্ড বেঁচেছিল। আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মারা গিয়েছিল। বিশ্বাস করুন, এই 28 বছরে জীবনে আমার মার কথা আমার মনে পড়ে। আরে মনে পড়ার কথা কি, আমি জীবনে তার চোখে দেখিনি, কোলে উঠিনি, স্তনের দুধ খাইনি, তা তার কি আমার মনে পড়বে? মনে পড়ে। বিশ্বাস করুন, আজ 1 মাস যখন অ্যাপোলোর ডাক্তার আমার বলেছে তোমার গোলায় টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, খোদার কসম এই ভোর রাতে যারা বসে আছো পাগল মুসলমান, মা কারে বলে আমার জিজ্ঞেস করো। এই 1 মাস আমি উপলব্ধি করছি, আজ আমার মা যদি বেঁচে থাকতো, খোদার কসম আমার কারো দোয়ার দরকার ছিল না। আমি মনে করতাম পৃথিবীর কোন ডাক্তার, কোন ওষুধের পাওয়ার আমার কাজে আসবে না। আমি যখন জলসায় বেরাতাম, আমার মা হাত তুলে বলতো, আল্লাহ আমি কারিমুল্লাহর মা,
মুসার মা যারা মুসার জন্য দোয়া করত, আমি হতভাগা কারিমুল্লার মা দোয়া করছি, আমার বাচ্চাটা গলায় টিউমার নিয়ে তোর ইসলামের প্রচারে যাচ্ছে। আল্লাহ, বাইজিতের মায়ের দোয়ায় বাইজিত যদি ওলি হয়, আমার বাচ্চা কারিমুল্লাহ বেরোচ্ছে, আমি ওর মা দোয়া করছি আমার বাচ্চাটার ক্যান্সার দিস না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার মায়ের দোয়ার পাওয়ার সারা পৃথিবীর ওষুধের পাওয়ার অপারেশনে হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। এই যুবক ছেলেরা, মা বেঁচে আছে বড্ড ঝামেলা করছে। এই তরুণ ছেলেরা, বয়স্ক বাপ বেঁচে আছে বড্ড খারাপ কথা বলে, নিষেধ করে, ঘুরতে বারণ করে, এখান সেখান যেতে বারণ করে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই বয়স্ক বাপটা যেদিন চোখটা বন্ধ করবে, কত বড় খুঁটি তুমি হারালে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি। মৌলভী সাহেবরা শুধু মার ওয়াজ করে তো, আমি বাপ সম্পর্কে একটা কথা বলি শুনুন। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মা যদি হয় জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলবেন। মা যদি হয়, বলো হ্যাঁ, মা যদি হয় জান্নাত, বাপ হলো ওই জান্নাত। এ বাবু, মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাপ 10 মাস 10 দিন চেহেনে রাখে। মা ঘর চালায়, বাপ দুনিয়ার সাথে লড়াই করে রক্ত ঝরিয়ে রোজগার করে সংসার চালায়। আরে এই জন্য তো নবী বলেছেন, মা যদি হয় তোর জন্য জান্নাত, আমি রাসূল বলে যাচ্ছি, বাপ তোর জন্য জিন্দা কাবা। খোদার কসম, বাপকে ধরে যারা ধাক্কা দেয়, ওরা কাবাকে ধরে ধাক্কা দিবে। এখন তো আমরা ভাইরাল বক্তা, সব জায়গায় একটা সেলফি। আরে কাবরা, তোর বয়স্ক বাপের কোনোদিন জড়িয়ে ধরে বলেছিস, আব্বা তোমার বডিটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, এসো আমার একটা স্মৃতি থাকবে, তুমি আমার জন্ম দেয়া বাপ, এসো একটা সেলফি নি। ও বাপ বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ঈদের দিন ইমাম সাহেবের গিয়ে এমন জয়টা ধরেছে, আল্লাহর কি রে বাপ, বুকির হাড় ভেঙে যাবে, ছেড়ে দে মরে যাবে। বলে না না, কাবরা বাপের কোনোদিন গিয়ে জড়িয়ে ধরে। খোদার কসম, এই বাবু আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন, তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা। খোদার কসম, মা হলো তোর জন্য মদিনা। এই চেঙ্গা ছেলেরা শুনে না, আর চারা এবার তোমাদের এলাকার মেয়েরা বেঁচে আছে? আরে বলবে তো, মরে গেছে। এরা আমার ভাষা বুঝতে পারে, আমি মরে গেছে মানে ওদের খারাপ কথা বলি রে বাবা। মরণের ছোট ভার নাম কি? আমি কায়দা গো বলছি, তার মানে ঘুমে পড়ে না, জেগে আছে। শোনো, যে সমস্ত চারা মেয়েরা, চেংড়া ছেলেরা অবৈধ প্রেম ভালোবাসা করো, আমি এটা ওয়াজ করে যাচ্ছি। শোনো, যেসব মেয়েরা অনেক সময় দেখবে প্রেম ভালোবাসা এখন আম হয়ে গেল, আরে কথা বলে না, আম হয়ে গেল না। আচ্ছা, এই প্রেম ভালোবাসা যারা করে, অনেক মেয়েরা প্রেমের ছেঁকা খেয়ে গলায় দড়ি দেয় না, বিষ খায় না, মানে কি, ও বিয়ের আগে প্রেম ভালোবাসা করে পার্কে হোটেলে আগান বাগান করেছে, ওই এড়ে গরু অন্য জায়গায় বে করেছে, মেয়েটা বিষ খেয়ে মরে গেল। যেসব চারা মেয়েরা আমার ওয়াজ শুনছো, যাদের এরকম চিন্তাধারা আছে যে আমরা প্রেমে আঘাত খেলে, আমরা প্রেমে ছেঁকা খেলে আমরা বিষ খাবো,
তোদের একটা ফ্রি পয়সায় নবীর মেম্বারে বসে পরামর্শ দিয়ে যাচ্ছি, তোরা বিষ খাসনি, বিষ খাওয়া রুগী, বিরাট কষ্ট। তোরা এক কাজ কর, কুকুরের গু 250 খেয়ে মরে যায়। কুকুরের গু যদি না পায়, ষোঁড়ের গু খেয়ে মরে যা। আমি নবীর মেম্বারে বসে বলছি, এমনি তোর ষোঁড়ের গু খেতে হবে। কেন? খোদার কসম, যারা বাপের অবাধ্য হয়ে বিয়ে করে, মায়ের অবাধ্য হয়ে বিয়ে করে, আয় আপা রাসূলুল্লাহ বলে যাচ্ছে এদের বিয়ে সাব্যস্ত হবে না। যারা বাপের মাথা হাত করলো, কাবার মাথা হাত করলো, যারা মায়ের মাথা হাত করলো, ওরা মদিনার মাথা হাত করলো। না না লাস্টে পেটাপিটি করি। আমি বলছি তোমাদের এখানে কিয়াম সালাম পড়লে গন্ডগোল হবে? আপনারা কি পড়বেন? ইয়া নবী সালাম